আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানা দেয়, গোলাম রে আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি কয়টা কাজ দিলাম, এই কয়টা কাজ যদি তুমি করতে পারো আমি আল্লাহ তোমাকে মুমিন ঘোষণা দেব। আর তোমার নামটা যখন মুমিনদের কাতারের মধ্যে উঠে যাবে, গোলাম আমি আল্লাহ অটোমেটিক তোকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিব। এই জন্য আল্লাহ প্রথমে ডাক দিয়া কয়, ও গোলাম তুমি জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য প্রথমে মুমিন হওয়া লাগবে। আর তুমি যখন মুমিন হয়ে যাইবা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিব, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। এখন প্রশ্ন হইল, হুজুর দুনিয়াতেও তো আমরা সফলতা পাই, দুনিয়ার মধ্যেও তো আমরা সফলতার পিছনে দৌড়াই, দুনিয়ার বুকেও তো আমরা ম্যাট্রিক পাস করলে মনে করি সফল হয়ে গেছি, IBA পাস করলে মনে করি সফল হয়ে গেছি, সরকারি একটা চাকরি পাইলে মনে করি সফল কাম হয়ে গেছি, 5 নম্বরে 10 তলা একটা বিল্ডিং এর মালিক হইলে মনে করি সফল হয়ে গেছি। অদস্ত আল্লাহর কসম, আল্লাহর কসম, এর নাম সফলতা না, এর নাম সফলতা না। কেমনে সফলতা হবে? সফলতা হইতো যদি আপনি এই 10 তলা বিল্ডিং এর মধ্যে চিরদিন থাকতে পারবেন। পারবেন? গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই। কোন দিন জানি মালাকুল মাউত আপনার আমার দুয়ারে হাজির হয়ে যায়, কোন দিন জানি মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়, রে যুবক সেদিন তোমার কোথায় থাকবে বিল্ডিং, কোথায় থাকবে ক্ষমতা, কোথায় থাকবে বাহাদুরি, কোথায় থাকবে তোমার প্রভাব প্রতিপত্তি? কিচ্ছু তোমার থাকবে না। 3 টুকরা সাদা কাফন ছাড়া তোমার কাছে আর কিছুই থাকবে না। এই 3 টুকরা সাদা কাফনের মৃতদেহটা সফলতা পায় কেমনে? সম্ভব নি। 3 টুকরা সাদা কাফনের মালিক তুমি, এই নিয়ে তো বাহাদুরি। আল্লাহ কয় না গোলাম, এটার নাম সফলতা না। দুনিয়াতে তুমি 100 কোটি টাকার মালিক হইলা, ওই টাকাটা তুমি দুনিয়াতে যতদিন আছো খরচ করতে পারবা, তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে এই টাকার মালিক তুমি থাকবে না, তোমার সন্তান হয়ে যাবে। তাহলে পূর্ণ স্বাধীন সফলতা যারা দুনিয়ার জমিনে তালাশ করে তারা জ্ঞানী না মূর্খ? একটু আওয়াজ দেন না বাবা। কি যারা দুনিয়ার জমিনে পূর্ণ সফলতা তালাশ করে তারা জ্ঞানী না মূর্খ? বুঝেন নাই মনে হয় আমার কথা। দুনিয়ার জমিনে কি পূর্ণ সফলতা পাওয়া যায়? 5 তলা 10 তলা বিল্ডিং থাকলে সফল কাম হওয়ার জন্য আল্লাহ যে নিয়মগুলো দিছে, কাজগুলো দিছে, ওই শর্তগুলো যেদিন আমি পূরণ করতে পারবো তখন আমি সফল কাম। দুনিয়াতে থাকলেও সফল, আখিরাতে গেলেও কি সফল। কারণ মুমিন আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মউত। যেদিন মউত চলে আসবে মুমিনরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত দিয়া তাকে ভরপুর করে দিবে। তাহলে এই দুনিয়ার জমিনে সফলতা আমাদের কাম্য না। কাম্য কোথায়? আখিরাতে। আখিরাতে সফল কাম হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 60টা কাজ দিছে। কয়টা? একটু খেয়াল দেন বাবা, মনোযোগ দেন। কয়টা কাজ? 60টা কাজ দিছে। এই 60টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, গোলাম এই 60টা কাজ তোর যেদিন কমপ্লিট হবে রে, আমি আল্লাহ তোকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব, সাফ কাওলা দলিল বানায় দেব। দুনিয়ার মানুষ তো ধোঁকাবাজি করে তোর সম্পদ নিতে পারে, মিথ্যা দলিল
বানাইয়া তোর সম্পদ নিতে পারে, তোর উপর জুলুম করে তোর সম্পদ গ্রাস করতে পারে, আমি যখন তোকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবো, গোলাম রে, পৃথিবীর কোনো শক্তি, কোনো পরাশক্তি, এমন কোনো ক্ষমতা নাই আমি ঘোষণা দেওয়ার পরে তোর মালিকত্ব থেকে জান্নাতুল ফিরদাউস কেটে দিবে। এমন কোনো শক্তি নাই, এমন কোনো ক্ষমতা নাই তোকে জান্নাতুল ফিরদাউস থেকে ফিরাবে। এই জন্য ওই 7টা কাজ করা লাগবে কি লাগবে না? যদি কাজ করতে হয় আগে কাজ শিখতে হয়। কি করতে হয়? আমি বাহির থেকে একটা কথাও বলবো না, কোরআন থেকে বলবো, মনোযোগ কোনো দিকে দিবেন না। যদিও আমার কণ্ঠ তেমন ভালো না, কিন্তু আল্লাহর কোরআন ভালো না মন্দ? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের বাহিরে একটা কথাও বলার চেষ্টা করব না, কোনো ফালতু কথা হবে না। কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হবে, ঠিক না বেঠিক? থাকবেন না? ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে কাজ কয়টা বললাম? 7টা। কয়টা কাজ? 7টা। এই 7টা কাজ করতে হলে আগে কাজ শেখা লাগবে। কাজ কি সেটা জানা লাগবে, না আন্দাজে করলেই হইব? আপনারা চাকরির মধ্যে রাখছে, অফিসের মধ্যে হিসাব কিতাব করবেন, আপনি গিয়া ফ্লোরে গিয়া শ্রমিকদের পিছনের মধ্যে পাশার মধ্যে বাড়ি দেন, এই এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা মালিক বেতন দিবে আপনারে? আপনাকে এই জন্য রাখছে? আচ্ছা, আপনারা না হয় এই কাজ দিল, আপনার কাজ হইলো ম্যানেজার, আপনি দেখবেন কারা কি কাজ করে না করে, ঠিকঠাক মতো আপনি দায়িত্ব পালন করবেন। এখন আপনি গিয়ে গেটম্যানের দায়িত্ব পালন করতেছেন, গেটের মধ্যে গিয়ে দাঁড়াইছেন, কেডা আইলো, কেডা গেল, কয়জন আইলো, কয়জন গেল, আপনাকে বেতন দেওয়া হবে? হবে না। এই জন্য কাজ করার আগে কাজ কি সেটা জানা লাগবে, ঠিক না? এবং কাজ কেমনে করা লাগবে সেটা শেখা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, গোলাম রে, আমি আল্লাহ যে তোকে কাজ দিলাম, এর মধ্যে 7টা কাজ। ওই কাজগুলোর ভিতরে 1 নম্বর কাজ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর কাজ হলো নামাজের ভিতরে বিনয় অবলম্বন করা। কি অবলম্বন? বিনয় অবলম্বন করা। খাশিউনের শাব্দিক অর্থ যদি আমরা দেখি তাহলে এর অর্থ আসে নীরব থাকা, নড়াচড়া না করা, খেয়াল ঠিক রাখা। এখন আমাদের নামাজের মধ্যে, আমাদের নামাজের কি অবস্থা একটু চিন্তা করে দেখি। আমরা নামাজে দাঁড়াইয়া আমার ক্ষেতের ধানগুলো কাকে খাইতেছে সেই চিন্তা করি, ঠিক না বেটি? এই হলো আমাদের নামাজ, ঠিক না? নামাজে দাঁড়াইলাম, আমার মন থাকে বাসার মধ্যে, আমি নামাজে দাঁড়াইলাম, আমার মন থাকে ফ্যাক্টরিতে, আমি নামাজে দাঁড়াইলাম, নামাজ পড়ি ঠিক, কিন্তু আমার দৃষ্টি থাকে একদিকে। এমন ঘটনা, বাস্তব ঘটনা, ও দোস্ত, এমনও নামাজি দেখছি নামাজে দাঁড়াইয়া কথা কয়। কি কয়? কথা কয়। এক মুসল্লি, কোন জায়গার এটা কমু না, এক মুসল্লি নামাজ পড়তেছে, তো নামাজের পরে আমি ডাক দিয়ে কইলাম, চাচা যাওয়ার সময় কেসি গেটটা টান দিয়া যায়। তো উনি যে আত্মায়িত্র বৈঠকে বসে রয়েছে, আমি ভাবছি উনি তাসবিহ পড়ে, উনি যে নামাজে এটা আমি জানি না। তো আমি বললাম, চাচা গেটটা টান দা যায়। উনি নামাজে দেখে কয়, ঠিক আছে আপনি যান না, লাগাইয়া মনে পড়ছে। উনি আবার সালাম ফিরায়। এই হলো আমাদের নামাজ। আচ্ছা, এই নামাজের কথা কি আল্লাহ বলছে এখানে? আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে হঠাৎ করে রাসূল তাকে দেখে, এক সাহাবী নামাজ পড়ে, নামাজে দাঁড়াইয়া এদিক সেদিক তাকায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়,
এই সাহাবী যদি আল্লাহর বান্দা যদি তার ভিতরে যদি তার দিলে যদি খুশু থাকতো, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তার ভিতরে যদি স্থিরতা থাকতো, তার অন্তর যদি স্থির থাকতো, তাহলে তার নামাজের অবস্থা এমন হতো না। এখন আমরা নামাজের ভিতরে ইমাম সাহেব যখন একটু লম্বা কেরাত পড়ে, আমরা পিছন থেকে লম্বা করে কাশি দেয়, কি বুঝায়? ইমাম সাহেব কেরাতটা লম্বা হইতেছে, আমার ক্ষেতের মধ্যে ধানগুলো পাইকা গেছে, তাড়াতাড়ি সালাম ফিরান, ধান কাটতে যাব, আমার ডিউটির সময় হয়ে গেছে। অথচ আমাদের নামাজ পড়ার কথা ছিল কি? আল্লাহর নবী কয়, তোমার নামাজের ভিতর স্থিরতা অবলম্বন করো, তোমার নামাজের ভিতরে অতিরিক্ত নড়াচড়া কইরো না। আমরা তো নামাজের ভিতরে এমন জোরে মশা মারি, মনে হয় কেমন যেন কামানের আওয়াজ। মশা মারলো এমন জোরে আওয়াজ হয়, কামানের আওয়াজের নেই। আর এখন তো ডিজিটাল জামানা, আমরা নামাজের আগে মোবাইল যে বন্ধ করা লাগবে এটা মনেই করি না। আমি তো আমার খুশু নষ্ট করলাম, শুধু তাই না আরো শত শত মুসল্লিদের খুশু নষ্ট করলাম। আমার মোবাইলে হিন্দি গান বেজে ওঠে, আমার মোবাইলে বাংলা গান বেজে ওঠে, আর শত শত মুসল্লিদের খেয়াল আমি নষ্ট করলাম। আল্লাহর কসম, এই কারণে আমি কিয়ামতের ময়দানে অপরাধী হব। মসজিদের ভিতরে লেখা হয় মসজিদে ঢোকার সময় মোবাইল ফোন বন্ধ করে এরপরে ঢুকবেন, কিন্তু আমাদের হুঁশ হয় না, আমাদের খেয়াল হয় না। শুধু তাই না, ইমাম নামাজের আগে দাঁড়ায় বলে যার যার মোবাইল ফোন খোলা বন্ধ করে নেন। এরপর আমার অহংকার, আমার গর্ব যে আমার দামি ফোনটা বেজে উঠবে, এটাই তো আমি চাই, মানুষ দেখবে আমার দামি একটা ফোন আছে। এজন্য আল্লাহ কয়, গোলাম রে মসজিদে ঢুকবা গোলাম হয়ে, গোলামি করে বের হইবা। আমরা যেহেতু মানুষ, আমরা এতটুকু বুঝি, প্রধানমন্ত্রীর সামনে যদি আমরা যাই মোবাইলটা সাইলেন্ট করি। কেন সাইলেন্ট করি? প্রধানমন্ত্রীর সামনে যদি আমার হিন্দি গান বেজে ওঠে, প্রধানমন্ত্রী খুশি হবে না, বেজার হবে। শুধু তাই না, সাধারণ চেয়ারম্যানের রুমে ঢুকলেও আমরা কত পোশাক আশাক ঠিকঠাক করে তারপরে ঢুকি, ঠিক না বেটি? এরপরে আমরা কি করি? মোবাইল ফোন বন্ধ করি, সাইলেন্ট করি, আদবের সাথে দাঁড়ায়। আল্লাহ কয়, গোলাম রে তোর চেয়ারম্যানের চাইতে কি আমি আল্লাহর দাম কম নি? তোর এমপির চাইতে কি আমি আল্লাহর দাম কম নি? আমি আল্লাহ সমস্ত রাজার রাজা, সমস্ত বাদশাদেরকে বাদশাহী দিয়েছি আমি আল্লাহ, সমস্ত ক্ষমতাশীলদেরকে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ। আমার ঘরে যখন ঢুকবা রে, মাথাটা নোয়াইয়া গোলামের মতো ঢুকবা, গোলামি করে বের হইবা, আদব বজায় রাখবা। আর আমরা মসজিদে ঢুকাই বেয়াদবের মতো হুজুরকে ডাক দেয়, হুজুর এখানে টিকটিকি লাগাইছে কে রে? ঠিক না বেটি? আমি যে সেক্রেটারি, আমি যে সভাপতি, এটা ইমাম সাহেব জানার দরকার না? অন্য মুসল্লিরা জানার দরকার না? হুজুর এখানে মাকড়সায় জাল মাছ আপনি চোখে দেখেন না? এমন বেয়াদব আছে না নাই? এদিকে না থাকতে পারে, অন্য দিকে আছে। এমন বেয়াদব আছে না নাই? মূলত আল্লাহ আপনাকে খাদেম বানায়া সভাপতি বানাইছে, আপনার দায়িত্ব হলো মসজিদের ঝাড়ু দেওয়া। আপনাকে আল্লাহ সেক্রেটারি বানাইছে, আপনার দায়িত্ব হলো মসজিদ পরিষ্কার রাখা। কেমনে রাখবেন সেটা আপনার ব্যাপার। আপনি সেই দায়িত্ব পুরা সমাজের মাথা, পুরা সমাজের ইমাম, পুরা সমাজের নেতা ইমামকে দিয়া মসজিদের টয়লেট পরিষ্কার করান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার মতো সভাপতিকে আল্লাহ কিয়ামতের কাঠ গড়ায় দাঁড়াইয়া এই হিসাবগুলো পঙ্খানুভাবে নিবে। প্রিয় হাজরিন, আমার আলোচনা ওই দিকে না, যাই হোক, একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক ডাইনেভাবে যাওয়া লাগে। তাইলে প্রথম শর্ত কি? নামাজের ভিতরে কি করা? খুশু অবলম্বন করা, অর্থাৎ স্থিরতা অবলম্বন করা। নামাজের ভিতরে অতিরিক্ত নড়াচড়া করা যাবে না, শরীরকে নিয়ে খেলাধুলা করা যাবে না, হাসি তামাশা করা যাবে না। উচ্চ সুরে হাসলে নামাজের ভিতরে অজু ভেঙে যায়, অজু ভাঙলে নামাজ থাকবো, ঠিক না? কি কন? নামাজ থাকবো? থাকবে না। তাহলে 1 নাম্বার শর্ত হলো নামাজের ভিতরে খুশু অবলম্বন করা। 2 নাম্বার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন,
ও গোলাম, আমার জান্নাতুল ফিরদাউসের মালিক যদি হইতে চাও, আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী যদি হতে চাও, তাহলে তোমাকে 2 নম্বর শর্তটাও পূরণ করা লাগবে। 2 নম্বর শর্ত হলো ওই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ মুমিন বানাবে, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিকত্ব দিবে যারা বেহুদা কথাবার্তায় লিপ্ত হয় না, অনর্থক কাজে লিপ্ত হয় না। এ বাজান, এর ব্যাখ্যা করতে গেলে অনেকের মন খারাপ হয়ে যাবে, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। সংক্ষিপ্ত শুধু আমি বলে দেই, ও বাজান, চা স্টলে বসে যে মিথ্যা গল্প গুজব করলা, এ বাজান, এই প্রত্যেকটা কথার কারণে, এই বেহুদা কথার কারণে আল্লাহ তোমাকে মুমিন বানাবে না। আর তুমি মুমিন না হতে পারলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কোনোদিন হতে পারবা না। এই মাহফিলের লোক পানি দোষে এখান থেকে। তাহলে 2 নম্বর শর্ত কি? বেহুদা কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না। এর ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরগণ বলে, এমন কোনো কথা বলা যে কথা বললে ইসলামের কোনো উপকার হয় না, বরং ইসলামের ক্ষতি হয়। আল্লাহর নবী আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরগণ তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এমন কথা বলা যে কথা দ্বারা ইসলামের কোনো উপকার নাই, বরং ক্ষতি, এমন কথা বলা কবিরা গুনাহ, এর জন্য জাহান্নামে যাওয়া লাগবে, এমন কথা বলা হারাম। অনুরূপভাবে এমন কাজ যে কাজ দিয়ে ইসলামের কোনো উপকার নাই, বরং ইসলামের ক্ষতি, সেই কাজ করা হারাম। সেই কাজ কেউ যদি করে রে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আবার এমন কথা, দ্বিতীয় অর্থ হলো এই, এমন কথা যে কথার দ্বারা ইসলামের কোনো ক্ষতি নাই, কোনো লাভও নাই। ইসলামের কোনো ক্ষতি নাই, কোনো লাভও নাই। এমন কাজ যে কাজ যারা ইসলামের কোনো লাভ নাই, ইসলামের কোনো ক্ষতিও নাই। মুফাসসিরগণ তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এমন কাজগুলো করা মাকরুহ, এই কাজ থেকে ফিরে থাকা উত্তম। এই কাজ করা কি? মাকরুহ, আর এই কাজ থেকে ফিরে থাকা উত্তম। তাহলে আমরা 2 নম্বর শর্ত পেলাম। কিছু বলবেন? 2 নম্বর শর্ত পাইলাম কি? 2 নম্বর শর্ত হলো বেহুদা কোনো কাজ করা যাবে না। আমাদের তো এমন অভ্যাস আছে, একটা মিথ্যা গল্প বইয়া মানুষকে হাসানো, আছে না নাই? আরে আপনারা তো সাধারণ মানুষ, অনেক বক্তারাও দেখছি মিথ্যা কাহিনী, বাস্তবতার সাথে কোনো মিল নাই, এমন গল্প জুইরা দিছে, পাবলিক হাসতে হাসতে একবার শুয়ে পড়ছে। আবার দেখা যায় কি এই বক্তাই সেরা, এই বক্তা কি সেরা। আর যারা কোরআন খুলে খুলে কোরআনের কথা বলে, তাদের কথা ভালো লাগে না, তাদের কথা মিষ্টি লাগে না, মিষ্টি লাগে গল্প গুজব। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, এটা আমাদের কাছে ভালো লাগে। কে কত বেশি হাসাইলো এটা নিয়ে পর্যন্ত আলোচনা। আরে বক্তা একটা হাসাইতে হাসাইতে শোয়ায় ফেলছে, আছে না নাই? অথচ দেখবেন পুরো আলোচনার ভিতরে একটা কোরআনের আয়াত নাই, একটা রসুলের হাদিস নাই, একটা দিনের কথা নাই, সাহাবে ইকরামের একটা শিক্ষণীয় ইতিহাস নাই, শুধু হাসায় আর হাসায়। এটাও বক্তা। আল্লাহ মাফ করুন। তাহলে 2 নম্বর কাজ হলো বেহুদা কোনো কথা বলা যাবে না, বেহুদা অনর্থক কোনো কাজ করা যাবে না। যে কাজ দ্বারা ইসলামের কোনো উপকার নাই, কোনো ক্ষতিও নাই, সেই কাজ করাটাও কবিরা, সেই কাজ করাটাও মাকরুহ। আর সেই কাজ থেকে ফিরে থাকা সেই কাজ থেকে ফিরে থাকা সেটা হলো উত্তম। আর যেই কাজ ইসলামের ক্ষতি, ইসলাম নিষেধ করে, সেই কাজ করা হারাম, সেই কাজ করা যাবে না, সেই কাজ করলে কবিরা গুনাহ। 1 নম্বর কি বললাম? নামাজের ভিতরে বিনয় অবলম্বন করা, বিনয় অবলম্বন করা, এটা 1 নম্বর। মনে রাখবেন, আমি আবার জিজ্ঞাসা করব। 2 নম্বর কাজ হলো নামাজের ভিতর, 2 নম্বর কাজ হলো বেহুদা কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না। 3 নম্বর কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর কাজ
কাজ হলো যারা যাকাত আদায় করবে। ও দোস্ত, আমাদের দেশের মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি অবহেলা, সবচাইতে বেশি গরিমসি হয় এই কাজটা নিয়ে। ঠিক না বেঠি? কথা কয় না রে? এই যাকাত ঠিক মতো মানুষ আদায় করে? যদি আদায় করত, আল্লাহর কসম করে বলি এই 5 দুনিয়ার ভিতরে যতগুলো ধনী আছে, যতগুলি প্রভাবশালী টাকাওয়ালা আছে, তারা যদি হিসাব করে তাদের পঙ্খানো হিসাব করে যদি যাকাত দিত, এই 5 দুনিয়াতে একটা মিসকিন পাওয়া যাইত না যাকাত দেওয়ার জন্য। ঠিক না ভাই? ঠিক। এখন যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র করা। কি করা? পবিত্র করা। আরও একটা অর্থ হয় বৃদ্ধি করা। ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আর আবিধানিক পারিভাষিক অর্থ হলো একটা সম্পদের নির্দিষ্ট একটা অংশ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু শর্তের সাথে আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার নাম হলো যাকাত। আর সেটা আমরা রমজান মাসে করে থাকি 1,02,500 টাকা। কত? 1,02,500 টাকা। 20 লক্ষ টাকার মালিক, সেও বলে আমার টাকা নাই, কিসের যাকাত দিব, আমার যাকাত নাই, এমন বলে। 1 কোটি টাকার মালিক, যাকাত হিসাব করলে 2 লাখ 3 লাখ 2.5 লাখ টাকা যাকাত হয়ে যাবে। সে 10,000 টাকা দিয়ে কয় যাকাত মনে হয় আইছে 5,000 টাকা, আমি 20,000 দিয়ে দিছি, বেশি দিয়ে দিছি, কম দেই না, গরিব রেই তো খাইব। অথচ আল্লাহর রাসূল বলেন তোমার প্রত্যেকটা সম্পদের হিসাব করে করে মিসকিনদের যাকাত তুমি পূরণ করে দাও, অন্যথায় কিয়ামতের ময়দানে বিধবা আল্লাহর সামনে দাঁড় হবে। আয় আল্লাহ, ঈদের দিন ছিল, আনন্দের দিন ছিল, দুনিয়ার সমস্ত নারীরা নতুন শাড়ি পরেছিল, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা ছিলাম, আমার একটা শাড়ির জন্য আমি আনন্দের ঈদ করতে পারি না। এতিম আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার মহল্লায় কোটি টাকার মালিক ছিল, আমি একটা নতুন জামা পরতে পারি নাই, আল্লাহর কাছে নালিশ দিবে। এই জন্য দোস্ত 3 নম্বর কাজ কি বললাম? যাকাত সঠিকভাবে আদায় করা। 1 নম্বর হলো নামাজে খুশু অবলম্বন করা। 2 নম্বর কাজ হলো বেহুদা কথাবার্তা অনর্থক কাজ করা যাবে না। 3 নম্বর কাজ হলো যাকাত আদায় করা ঠিক মতো। যাকাত আদায় করা কি? ঠিক মতো, ঠিক মতো না, ঠিক মতো যাকাত আদায় করা। 4 নম্বর কাজ হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর কাজ হলো লজ্জাস্থান হেফাজত রাখা। কি রাখা? লজ্জাস্থান হেফাজত রাখা। প্রশ্ন হতে পারে হুজুর এটা কি ঘুমা শুনাইলেন, তাহলে আজকে থেকে কি বিবির সাথে ঘুমাবো না, আজকে থেকে কি বিবির সাথে মিলিত হব না? না না না, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বুঝাইতে চায় গোলাম রে, আমি যে তোকে হালাল স্ত্রী দিছি, আমি যে তোকে হালাল বান্দি দাসী দিছি, এটা ছাড়া অন্য পর মহিলার দিকে তাকাবি না, পর মহিলার দিকে তোরা নজর দিবি না, তাদের শোনাই লিপ্ত হবি না। গোলাম, আমি আল্লাহ বললাম আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমি সাথে সাথে বলে দিলাম ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যদি তোমরা তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও অথবা তোমাদের কিনা বৈধ দাসীর সাথে মিলিত হও, তাহলে তোমরা তিরস্কৃত হইবা না, তোমরা অপরাধী হইবা না, তোমরা সীমা লঙ্ঘনকারী হইবা না। এরপরে আল্লাহ বলেন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। এছাড়া অর্থাৎ তোমাদের বৈধ স্ত্রী ব্যতীত, তোমাদের বৈধ দাসী বান্দি ব্যতীত অন্য কোনো পর মহিলার দিকে যদি তোমরা কামনা বাসনায় লিপ্ত হও অথবা যৌন কর্মে তোমরা লিপ্ত হও, তাহলে তোমরাই হইবা সীমা লঙ্ঘনকারী, তোমরাই হইবা জাহান্নামের আদিবাসী, তোমাদেরকে দিয়েই আমি জাহান্নামের আগুন ধরাবো। নাউজুবিল্লাহ বলবেন না?
এখন রসুল কি বলে শোনেন, রসুল ডাক দিয়া কয়, উম্মতেরা রে, তোমার শরীরের দুইটা অঙ্গের সিকিউরিটি যদি তুমি দিতে পারো, তোমার শরীরের দুইটা অঙ্গের যদি তুমি সাপোর্ট দিতে পারো, তুমি যদি শিওর দিতে পারো, তুমি যদি বৈধতা দিতে পারো, অবৈধ পথে খরচ করো নাই, অবৈধ পথে তুমি খরচ করো নাই, তুমি যদি এই দুইটা অঙ্গের সাপোর্ট দিতে পারো, সিকিউরিটি দিতে পারো, আমি রসুল জিম্মাদারি নিয়া, আমি রসুল নিজে জিম্মা হইয়া তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। এখন কে কে রসুলের সাথে জান্নাতে যেতে চাই? একটু হাত উঠান না, একটু হাত উঠান না। যদি রসুলের সাথে জান্নাতে যাইতে চায় তাহলে কয়টা অঙ্গের সিকিউরিটি দেওয়া লাগবে? হাত নামান। কয়টা? দুইটা অঙ্গের সিকিউরিটি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, তোমার দুই চোয়ালের মাঝখানের গোশত অর্থাৎ জিহ্বা, অর্থাৎ কি? জিহ্বা, তুমি এই জিহ্বাটাকে হেফাজত করো। অযথাই কাউকে গালি দিও না, কারোর সাথে মিথ্যা কথা বলিও না, বেহুদা কথাবার্তা বলিও না, অনর্থক কথাবার্তা বলিও না। এই জবান দিয়া যদি তুমি মিথ্যা কথা না বলো, কাউকে অনর্থক গালি না দাও, মানুষের দিলে কথা দিয়া কষ্ট না দাও। এমন লোক আছে না নাই? খালি ফাতালি ফাতালি গাই মারে। আল্লাহর নবী অন্য হাদিসে কয়, মুখের আঘাত তলোয়ারের আঘাতের চাইতে, তীরের আঘাতের চাইতে অনেক নিষ্ঠ। এমন স্বামী আছে না নাই? খালি বউরে কুসায় কুসায় কয়, তোরতে বালা তো রান্ধে আঙ্গবাড়ির কামের মহিলা। কয় কি কয় না? আবার মহিলারাও কয়, তুমি কি কামাই কর, কি চাকরি করো তুমি? এই চাকরি করে রিক্সাওয়ালাতে হচ্ছে ভালো টাকা ইনকাম করে। এমন কুসায় কুসায় কষ্ট দিয়ে দিয়া কথা বলে। আল্লাহর নবী কয়, যদি তোমার এই জবানের সিকিউরিটি দিতে পারো, তোমার কথা দ্বারা যদি তোমার প্রতিবেশী কষ্ট না পায়, তোমার মুখের গালি দ্বারা যদি তোমার মুসলমান ভাই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি নাসারা হোক, কোনো মানুষ যদি তোমার জবান থেকে নিরাপদ থাকে, আর তোমার যৌনাঙ্গ থেকে, অবৈধ মহিলাদের থেকে যদি তুমি তোমার যৌনাঙ্গকে হেফাজত করো, দুই উরুর মাঝখানের গোশত, দুই চোয়ালের মাঝখানের গোশত যদি তুমি হেফাজত করতে পারো, আমি রসুল তোমাকে নিজ জিহ্বায় জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। প্রিয় হাজিরিন, তাহলে 4 নাম্বার কি পাইলাম? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থান হেফাজত করা। এই লজ্জাস্থান হেফাজত কি বউর ক্ষেত্রে নাকি? কেউ না। বউর সাথে যখন মিলিত হইবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, রসুল বলে, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর দিকে মোহাব্বতের দৃষ্টি নিয়ে তাকায়া থাকবে, স্ত্রী স্বামীর দিকে মোহাব্বতের দৃষ্টি নিয়ে তাকায়া থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা মিষ্টি রঙ্গরসের কথাবার্তা বলবে, বসে বসে মিষ্টি মিষ্টি আলাপ করবে, আল্লাহর নবী কয়, সিজদায় পড়ে নফল ইবাদত করলে যে সওয়াব হইতো রে, তুমি তোমার বৈধ স্ত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলার কারণে, বৈধ স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলার কারণে আল্লাহ তোমার আমল নামায় নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। এখন আমাদের কি অবস্থা হয়েছে দেখেন, আমরা ভাবির সাথে মিডা মিডা কথা কই, ঠিক না? আর ভাবিও কয়, জামাই আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো, ঠিক না ভাই? ঠিক। আবার আমাদের দেশের দুলাভাইগুলো শালি ছাড়া বিয়েও করে না, আগে দেখে শালি কয়টা আছে, কেউ আছে না? মিশা কয়, ডালের মধ্যে লবণ না দিলে যেমন মজা লাগে না, বিয়ে করলে শালি না থাকলে তেমন মজা লাগে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, দূর দেশের একটা পর মহিলা, ও দোস্ত, তোমার জন্য যেমন হারাম, তোমার জন্য যেমন হারাম, তোমার বিবির আপন বোন, তোমার শালিও তোমার জন্য হারাম। পর একটা মহিলার দিকে তোমার তাকানো যেমন গুনাহ, তোমার আপন শালির দিকে তাকানো যদি সে বালেগ হয়, তোমার জন্য কবিরা গুনাহ, ঠিক না বেটি? এই জন্য আমরা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবো কিনা? প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় 6 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানতের খেয়ানত করবে না। আমানতের খেয়ানত, আমানত কি জিনিস দোস্ত? এই যে আমাকে যতক্ষণ সময় আপনারা দিলেন,
কমিটি যতক্ষণ সময় দিছে কোরআন হাদিসের কথা বলার জন্য, এখানে 1 মিনিট সময় যদি আমি বেহুদা কথাবার্তা বইলে সময় নষ্ট করি, আমি আমানতের খেয়ানত করলাম। মাদ্রাসার শিক্ষককে টাইম দেওয়া হয়েছে 1 ঘন্টা ক্লাস করা লাগবে, ওই শিক্ষক 20 মিনিট ক্লাস করলো, বাকি সময়টা ফালতামি করলো, হাসি তামাশা করলো, ওই শিক্ষকটা আমানতের খেয়ানত করলো। একজন আপনার কাছে কিছু টাকা রাখছে আমানত, ঠিক না? এই আমানত খোঁজার পরে আপনি কোন ভাঙ্গেলেছি বিকালে নিও, আমানতের খেয়ানত করলেন। আমানতের খেয়ানত যদি তুমি করো, জান্নাতুল ফিরদাউস তুমি পাইবা না। শুধু এইটা না, একজন মানুষ আপনাকে বিশ্বাস করে একটা কথা বলছে, বলছে ভাই এই কথাটা কারো কাছে বইলো না, তোমার সাথে আমার যতই দ্বন্দ্ব হোক না কেন, যতই ঝগড়া হোক না কেন, তুমি কিন্তু এই কথাটা কারো কাছে বললা না। কোনো না কোনো কারণে একটু দ্বন্দ্ব হইল, একটু কথা বেজে গেল, অযথাই কথাও বাজলো না, এমনি তুমি আরেকজনের কাছে বলে দিলা। আল্লাহর কসম তুমি আমানতের খেয়ানত করলা। আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দিবে না। এই জন্য এই বিষয়গুলো আমরা হেলায় খেলায় মনে করি। বন্ধু একটা কথা কেছে, আরেক বন্ধুরে না করছে কোয়ার জন্য আমরা ঠাস করে বলে দিই, ঠিক না? আর আমাদের মা বোনেরা রাগ হয়েন না গো, আপনারাই বেশি এটা করেন। এমনকি স্বামীর বদনাম পর্যন্ত পাড়ার বাবির লগে 3 জন একসাথে বসলে পান যদি সামনে থাকে, আল্লাহর রহমতে ঘরের যত খবর আছে, যেইগুলো শুনছে মানুষ, যেইগুলি শুনছে না, কিয়ামত পর্যন্ত যা ঘটবে শুরু থেকে এই সব খবর হারা করে দেয়। আর বিশেষ করে ওয়াজের প্যান্ডেলের ভিতরে হেরাসারি ফার্স্ট মহিলা এক লোকে বইলে, হ্যাঁ, কোন বক্তা বালা, কোনটা খারাপ, কোন বক্তায় মহিলাগুলো বকছে, কোন বক্তায় মহিলাকে বালা ওয়াজ করছে, যা খবর আছে এই সাথে সাথে প্যান্ডেলের ভিতরে সেরালায় বাইট ফরে যাইব, আগে বদনাম কই লইব। প্রিয় হাজিরিন, তাহলে কয় নাম্বার বললাম? 6 নাম্বার শর্ত হলো, ইনশাআল্লাহ 6 নাম্বার শর্ত হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতের খেয়ানত না করা, আমানত নষ্ট না করা। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, অনেক হিন্দুরা মুসলমানরা নামাজ পড়ে রোজা রাখে, মিথ্যা বলে না, এই বিশ্বাসে মুসলমানের কাছে টাকা রাখে না, ও আমার কাছে রাখে। অনেক হিন্দুরা, অনেক খ্রিস্টানরা রাখতে পারে আপনার কাছে টাকা, আপনার কাছে কিছু গোপন কথা বলতে পারে, সেটা আপনি নষ্ট করতে পারেন না। যেমন দিয়েছে তেমন রাখবেন। এখন বেশিরভাগ এই দুর্নীতিটা হয় মসজিদের মধ্যে, হয় মাদ্রাসার মধ্যে। মাদ্রাসার কমিটি সবাই মিল্লা ক্যাশিয়ারের কাছে টাকা দিছে, ক্যাশিয়ার সব সেই টাকা দিয়া সুদে লাগাইয়া মাসে মাসে 15,000 20,000 ইনকাম করে। কই মসজিদ লিয়ে সারাদিন ফুরেতে এই কাম করার সময় পাই কই দিয়া চলন্ত লাগবো একটা কইরা, ঠিক না বেটি? ভাল লাগছে না মনে আপনাকে? বিশ্বাস হয় নাই? হ্যাঁ, ক্যাশিয়ার সাহেব এই টাকা দিয়া ব্যবসা করে, ক্যাশিয়ার সাহেব সেই টাকা দিয়া রিক্সা কিনে, ক্যাশিয়ার সাহেব এই টাকা দিয়া গাড়ি কিনা ভাড়া দেয়, ক্যাশিয়ার সাহেব এই টাকা দিয়া সুদে লাগায়, ক্যাশিয়ার সাহেব সেই টাকা দিয়া মায়ের বিয়ে দেয়, পরে দিয়ে দি মনে। অথচ এর নাম আমানত না। আমানত হলো যেই টাকাটা আপনার কাছে যেমন রাখা হয়েছে তেমনভাবে দেওয়া, তেমনভাবে ফিরে দেওয়া, এর নাম হলো আমানত। এই আমানত যদি নষ্ট করো, আল্লাহর কসম আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দিবে না। 6 নাম্বার হলো ওয়াহদিহিম রাগুন। ওয়াহদিহিম রাগুন, এটা তো আমাদের মধ্যে অ্যাভেলেবেল হয়। নেতা সাহেব প্যান্ডেলে আইসা স্টেজে উইটটা দাঁড়ায় সালাম দিয়া কয়, সামনে আমার নির্বাচনে পাশ করার পরে আপনাদের যে খাল, ওই খাল দিয়ে যে বাসার হাক্কু দিয়ে আপনারা পার হইতে গিয়া না ফুইরা যান গা। হ্যাঁ, আমারে ভোট দিয়ে দেখেন নে, ভোটটা দিবেন, পাশ করাইবেন, পরের দিন থেকে কাজে লেগে যামুগা। হ্যাঁ, সরকারে কি দিব না দিব দেখে লাভ নেই, আল্লাহ আমার কম দিছে, যেদিন আমি ফার্স্ট সেদিন থেকে কাজ শুরু। কিন্তু দুঃখের বিষয় 5 বছরের ক্ষমতা আমাদের দেশে, ওই 5 বছর নেতারে আমরা আর পাই না। যেই নেতা হঠাৎ মৌলবী হয়েছিল, যেই নেতা হঠাৎ করে টুপি মাথায় দিয়েছিল, যেই নেতা হঠাৎ করে পাঞ্জাবি গায়ে দিয়ে, যেই নেতা কোনোদিন সালাম দেয় নাই, নির্বাচন আসলে সালাম দিয়া চাচা কেমন আছেন, আপনার লেগে আমার মনটা কান্দে, আইন একটু কলাকলি করি, জড়াজড়ি করি, একটু আমার মনটাই চায় আপনার সাথে জড়াইয়া ধরতে, আপনাকে একটু কোলাকুলি করতে। এই নেতার 5 বছর আমরা লাগাল পাই না। চেয়ারম্যানের কাছে যদি আমরা যাই, গেলে চেয়ারম্যানেরও দালাল আছে না নাই, সেলাফেলা আছে, হেরা কই ওয়াইটিংয়ে থাকেন, একটু
এরপরে একটা সাইন দিব 2000 টাকা লাগবে, স্যালারি ওভার ফাঁকদা বাইয়াতে 200 টাকা দেওয়ার লাগে, অন্যথায় জন্ম নিবন্ধনের কাট হয় না। আঙ্গসের মেলে কথা কইনো, অন্য অন্য এলাকা কেমন আছে, বহু প্রমাণও আছে আমাদের কাছে, ফাওয়ালা পুকুরি না। একটা সই দেওয়ার জন্য 2000-5000 টাকা লাগবে, না হলে আপনি বিদেশ যাইতে পারেন না, আপনি ওয়ারিস সার্টিফিকেট পান না। বাজার এমন ওয়াদা কইরা কইরা আমাদেরকে ধোঁকা দিছে কি দেয় না। এই জন্য কবি কয় স্বাধীনতার বয়স বেড়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। তাদের গাড়ি বাড়ি সব কিছু তারা পাইল, আমরা পাও ঠিক না। আমরা শুধু ভোট দেওয়ার সময় একটা বিস্কিট, এক কাপ চা, আমাদের তো বিচার হওয়া দরকার। আমরা তো কম লোভী না, 5 টাকার লোভে 5 টাকার একটা চা খাইয়া কোনটা নেতা নামাজি, কোনটা হঠাৎ নামাজি, কোনটা দিনদার, কোনটা বেদিন, আমরা এটা চিনি না। 5 টাকার লোভে 5 টাকার চা খাইয়া 500 টাকা দিয়া ভোট বিক্রি করে দিলাম, ঠিক না বেটি? যাই হোক, আমি সামনে আগাবো। আর একটা বিষয় আছে, এটা শেষ করি, আমি আলোচনা শেষ করবো। 7টা বিষয় শুনবেন না আপনারা? তাহলে 6 নম্বর হলো ওয়াদা কইরা খেলাপ করা যাবে না। ছোট ভাইকে বললেন, ছোট ভাই চিন্তা করো না, এই জায়গাটা 2 ডিসেম আমার নামে রাখলাম, সামনে 2 ডিসেম তোমার নামে রাখবো, কিন্তু এটা আর করলেন না। আল্লাহর কসম, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করলেন, ওয়াদার খেলাপ করলেন, আপনার এর জন্য কবিরা গুনাহ হবে। শুধু কবিরা গুনাহ না, আপনি জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস হতে পারবেন না। আপনি একজনকে বললেন, গরিব মানুষ তুমি চিন্তা করো না, তুমি কাজটা শুরু করো, আমি তোমাকে এই দিব। হ্যাঁ, শরীয়তের শর্ত ছাড়া যদি, শরীয়তের ওজুর ছাড়া যদি আপনি এই হক নষ্ট করেন, তাহলে কিয়ামতের দিন জবাবদিহিতা লাগবে, পাশাপাশি আপনাকে আল্লাহ এই জান্নাতুল ফিরদৌস থেকে বঞ্চিত করবেন। 7 নম্বর শর্ত হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের নামাজকে হেফাজত করলো। এখন প্রশ্ন হলো, হুজুর আগেও তো নামাজের কথা বললো, আবার এখানে নামাজের কথা, 2 নামাজের ভিতরে পার্থক্য কি? আল্লাহ বুঝাইতে চায়, প্রথম নামাজের কথা বলে আমি বুঝাইছি, তুমি যে নামাজ পড়ো ওই নামাজের ভিতরে স্থিরতা থাকবে, ওই নামাজের ভিতরে তুমি যখন আমার দিকে তাকাও, এক হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নামাজের দিকে মনোনিবেশ করে, আল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত নামাজের দিকে কুদরতি নজর দিয়া তাকায়। যখন বান্দার মন ঘুরে যায়, সাথে সাথে আল্লাহ ঘুরে যায়। এই জন্য আমি তোমাদেরকে তাকিদ দিলাম, আমার দিকে মনোনিবেশ হও। তুমি যখন বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে খেয়াল করো সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য করলাম। আর আমি যে বললাম হামিদানি ইয়া আবদি, বান্দা তুমি যথার্থই প্রশংসা করছো, এটা তুমি অন্তরে কান দিয়া শোনার জন্য, নামাজের ভিতরে তোমার মন যেন এদিক সেদিক না যায়, এই জন্য বলছি। আর দ্বিতীয়টা হলো, নামাজের সময় নিয়ে আমাদের ঘড়িমসি আছে না নাই? জোহর পড়তে পড়তে আসর লাগায়, আসর পড়তে পড়তে মাগরিব, বিশেষ করে আমার মা বোনেরা রান্না বান্না সারতে জোহরের নামাজ পড়ে গিয়া 4টে বাজে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ কয়েন সব নামাজগুলো সময় নির্ধারিতভাবে সঠিক সময়ে মনে রেখে নির্ধারিত সময়ে নামাজগুলো খেয়াল রেখে যারা আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা ইঙ্গিত দেয়, নামাজের শুরু দিয়া নামাজ, শেষ দিয়া নামাজ। 7টা শর্তের ভিতরে প্রথম শর্ত নামাজ, দ্বিতীয় শর্ত 7 নম্বর শর্ত নামাজ। এই 2টা শর্ত দিয়ে আল্লাহ বুঝায়, এই 2টা শর্ত অর্থাৎ নামাজ যদি কারো ঠিক হয়ে যায়, বাকি শর্তগুলো এমনি ভিতরে ঢুকে যায়। প্রিয় হাজরিন, আর দীর্ঘায়িত করব না। এরপরেই আল্লাহ সুসংবাদ দিয়েছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। কারা? এই 7টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের অংশীদার, ওয়ারিস, মালিকত্ব তারা পাবে। কত দিনের জন্য? বলে হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য। যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবে। আমরা ইনশাআল্লাহ
ওই জান্নাতে যেতে চাই তো সবাই? একটু হাত উঠে আল্লাহকে দেখাই না, আল্লাহ তুমি দেখো। তাহলে যেতে হলে এই কাজগুলো করা লাগবে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে তুমি আল্লাহ কবুল করে নাও, এই কাজগুলো করার তৌফিক দান করে দাও। এই মাহফিলকে তুমি কবুল করে নাও, এই মাহফিল দ্বারা সমস্ত মানুষগুলোকে হেদায়েতের জরিয়া বানায় দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।